বন্ধুরা, আমি সৈকত মাহাতার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে কী নিয়ে ফিল্ম রিভিউ করতে চলেছি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, না হলে কিছু বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে স্টার্ট। যদি আপনি থ্রি ফিল্ম দেখে থাকেন তাহলে আপনি এই ফিল্মটা দেখতে ইন্টারেস্ট পাবেন না। আর যদি আপনি আসল যে সিনেমাটা সেটা যদি না দেখে থাকেন তাহলে এই ফিল্মটা দেখে আপনি ইন্টারেস্ট পাবেন, কারণ এটা একটা রিমেক ফিল্ম। আর বরুণ ধাওয়ানের একটা রেকর্ড আছে, সে যতবার রিমেক ফিল্ম করেছে ততবারই সুপার ডুপার হিট হয়েছে। আর বরুণ ধাওয়ানকে বলা হয় রিমেক স্টার, কারণ কি তার যেগুলো রিমেক বই করে একদম পারফেক্টলি অভিনয় করে। তো এখানেও তাই হয়েছে, কিন্তু সেইভাবে হয়নি যেভাবে আমার মতে, অনেকের মতে বলছে নাকি অরিজিনালের চেয়ে ডুপ্লিকেটটাই ভালো হয়েছে বা রিমেকটা ভালো হয়েছে, কিন্তু আমার মতে বলছে না, আগেরটা বেশি ভালো ছিল। কিন্তু এটা একটু অ্যাকশন ফ্রিকোয়েন্সিটা একটু অন্যরকম করেছে, অ্যাকশন ফ্রিকোয়েন্সিটা একটু অন্য ধরনের করেছে। তবে মোটামুটি ভালোই হয়েছে, খুব যে খারাপ হয়েছে তা না। তবে আগেরটা যে ফ্লেভারটা ছিল, যে স্টাইলটা, যে হাসির চলন এবং এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজটা, সেটা পুরোপুরি কপি করতে পারেনি বরুণ ধাওয়ান। এমনি বরুণ ধাওয়ান ভালো কপি করতে পারে জানি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ পারেনি। এখানে পুরো পারফেক্ট নিজের মতন করেই অভিনয় করেছে। এবার চলে যাই পজিটিভ সাইড। পজিটিভ সাইড এখানে অনেক আছে, তার মধ্যে একটা হচ্ছে ডায়লগ। যে ডায়লগটা আপনারা হয়তো শুনেছেন, से बहुत जन आए मगर मैं इधर पहली बार आया हूँ। এই যে ডায়লগটা, এই ডায়লগটা দারুণ হয়েছে। মানে যে ডায়লগ লিখেছে বা ডায়লগ ডেলিভারি যে করেছে খুব সুন্দর হয়েছে। দ্বিতীয় যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে, এবার ভয়েসটা আসল না নকল জানি না, তবে একটা জায়গায় বরুণ ধাওয়ান তামিলে ডায়লগ বলে, সেটা খুব ভালো লেগেছে। যখন সে পুলিশের পরিচয়টা গোপন রাখছে পাশের জনের সামনে, তখন বলেছিল, তখন একজন সন্দেহ হয়েছিল এবং সে কেন পুলিশের চাকরি ছেড়েছিল সেটা নিয়েই গল্প, আসল গল্পটা। তো অনেকেই গল্প জানেন, সেই জন্য গল্পটা আর বললাম না। তো আমার সবচেয়ে ভালো লেগেছে আগুনের সিনটা, আগুন দিয়ে পুড়িয়ে মারা সিনটা, ওটা আমার খুব ভালো লেগেছে। তারপর যে ডান্সিং স্টেপ, গান নাচগুলো খুব সুন্দর হয়েছে, ডান্সিং স্টেপগুলো ভালো হয়েছে। এবং পুলিশের যে স্পেশাল চশমা পরে, গ্লাস পরে, সানগ্লাস পরে, এটা নতুনত্ব লেগেছে আমার। সানগ্লাস পরে যে ফাইট করে এবং গ্লাস পরে যে কনফিডেন্সটা আসে, সেটা এর মধ্যে, সিনেমার মধ্যে তুলে ধরেছে, এটা আমার খুব ভালো লেগেছে। তৃতীয়, ধুতি পরা স্টাইলটা, এটা খুব সুন্দরভাবে কিন্তু মানিয়েছে ধুতি পরা স্টাইলটা। কারণ অনেকেই সাউথের ফিল্ম হিন্দিতে কপি করেছে, কিন্তু কিন্তু ধুতি পরার যে স্টাইলটা, পারফেক্ট যে স্টাইলটা হয়, সেটা বরুণ ধাওয়ানকে খুব মানিয়েছে। আমার তো বারবার ওই সিনগুলো পজ করতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব, যেহেতু এটা পজ করা যায় না। কিন্তু ধুতি পরার স্টাইলটা খুব সুন্দর লেগেছে আমার বরুণ ধাওয়ানের। পর তার গার্লফ্রেন্ডের বাবাকে কিভাবে মানায় বিয়ের জন্য, সেই স্টাইলটা, কথা মানে সেই জায়গাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মানে বরুণ ধাওয়ান তো অভিনয় ভালো পারবে, কারণ একসময় সে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল। কিন্তু আমার একটাই শিকায়াত আছে, সেটা হচ্ছে যে ও অরিজিনাল ফিল্ম কেন করে না, বলিউডের ফিল্ম রিমেক কেন করে। হ্যাঁ, আমি জানি সে রিমেকের মাস্টার, রিমেক ফিল্ম করতে ভালোবাসে। তো এটাই আমার একটা, যে রিমেক ফিল্ম কেন করে, অরিজিনাল ফিল্ম কেন করে না। আর গানটা আমার ভালো লেগেছে দিলজিতের সাথে, যে গানটায় খুব হাইলাইট হয়েছিল, নয়ন মাটাক্কা, সেই গানটাও খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর লেগেছে পুরোপুরি। আর পুলিশের অভিনয় যে করছে মেয়েটা সানিয়া মালহোত্রা, সেও খুব সুন্দর পুলিশে অভিনয় করেছে। ওভারঅল সবই ভালো আছে। আর জ্যাকি শ্রফ কোনো কথাই হবে না, জ্যাকি শ্রফ এমনিতেই একজন লেজেন্ড এবং ভিলেনের চরিত্র খুব সুন্দরভাবে অভিনয় তুলেছে। মোটামুটি ভালোই হয়েছে। এবার দেখা যাক বক্স অফিস কামাল করতে পারবে কিনা, কারণ এইদিকে পশ্চিমবাংলাতে দেবের ধুমধারাক্কা ফিল্ম চলছে এবং দেবকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট পাচ্ছে এবং অলরেডি 5 দিনে 7 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে, এখনও অনেক দিন বাকি।
এইভাবে যাতে চলতে থাকে, বাংলা সিনেমাও যাতে হিট হতে থাকে। বরুণ ধাওয়ানের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সিনেমা তুলে ধরার জন্য। বাকি সব আরও আপকামিং ফিল্ম আসছে, দেবী চৌধুরী রানী, আরও অনেক জিতের আপকামিং ওয়েব সিরিজ আসছে নেটফ্লিক্সে, এগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগে লাইক করুন, চ্যানেল উত্তালে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।